নমস্কার, বইঘর.in আপনাদের স্বাগত। বইঘর.in আমরা ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রাকলগ্নে দাঁড়িয়ে বেশ কিছু প্রকাশক বন্ধুদের সম্মুখীন হচ্ছি। তাদের প্রকাশনার এই বছর বইমেলার মাঠে অর্থাৎ 2026 বইমেলার মাঠে যে নতুন বইগুলো প্রকাশ পাচ্ছে সেই সম্পর্কে আপনাদের একটু অবগত করতে, যাতে আপনারাও মাঠে নেমে বিভিন্ন স্টল ঘোরার সময় সেই প্রকাশনার সংশ্লিষ্ট প্রকাশনার স্টল ঘোরার সময় আপনারা একটু আগাম জেনে নেন যে এই স্টলে আমরা কি বই পাবো। সেই বইগুলো সম্পর্কে আপনাদের সংক্ষেপে একটা আলোচনা আমরা করব এবং তার জন্য আমরা বিভিন্ন প্রকাশক বন্ধুদের আমাদের ঘরে একেবারে রেখে নিচ্ছি। তাদের মুখ থেকে সরাসরি শুনে নেব, যাতে একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়। সেই বইগুলোর গল্প, সেই বইগুলোর তৈরির গল্প, এগুলো আপনারা জানতে পারেন, যাতে বইগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হয় এবং আপনারাও শর্টলিস্ট করতে পারেন যে কোন বইগুলো আপনাদের পছন্দ হতে পারে। তো সেরকমই আজকে আমরা পেয়েছি আমাদের বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য অয়ন চট্টোপাধ্যায়। তোমাকে অনেক ধন্যবাদ যে তোমাদের একটা ব্যস্ত সময় চলছে এখন, মানে শীতে সংক্রান্তি অবস্থা, প্রেস, বইমেলার বইয়ের প্রুফ ইত্যাদি সমস্ত কিছু নিয়ে। তো তার মধ্যে অয়ন একটা সময় বার করেছে আপনাদের জন্য যে তাদের নতুন বইগুলো নিয়ে কথা বলতে। এবং তোমাদের আমি ধন্যবাদ জানাবো যে তোমরা এইভাবে প্রকাশক বন্ধুদেরকে যে এগিয়ে দিচ্ছ, আরো তাদের মানে বিজ্ঞাপনের বা প্রমোশনের সুযোগ করে দিচ্ছ। এই সুযোগটা আমরা মনে হয় বাংলা একটা ছোট্ট জায়গা, তো একটা যদি আমরা এই কাজটা করতে পারি সকলেই উপকৃত হবে, প্রকাশক পাঠকও উপকৃত হবে। নিশ্চয়ই। আচ্ছা, আমরা একটু পিছন থেকেই শুরু করি যে বিচিত্রপত্র শুরুটা কিভাবে, কত সালে বা কিভাবে, বই দিয়েই শুরু না? না, বিচিত্রপত্র অ্যাকচুয়ালি শুরু হয়েছিল পত্রিকা আকারে। বিচিত্রপত্র পত্রিকা প্রথম প্রকাশ হচ্ছে 2018 সালের এপ্রিল মাসে। আচ্ছা, তো 2018 থেকে আমাদের শুধু পত্রিকাই বেরিয়েছে 2022 অব্দি, ঠিক আছে, 4 বছর ধরে। হ্যাঁ, 2022-এ মাঝে কোভিডে একটুখানি অনিয়মিত ছিল বিষয়টা। তখন আমাদের যেটা মানে বছরে তুমি জানো ত্রৈমাসিক পত্রিকা 3 মাস অন্তর বেরোয়, তো সেইটা কোভিডের সময় ওটা আমাদের পক্ষে মেনটেন করা মানে সম্ভব হয়নি স্বাভাবিকভাবে। এবং সেই সময় 2-3টে মাত্র সংখ্যা বেরিয়েছিল গোটা 2 বছরে। এ বাদ দিয়ে 2018 থেকে 2022-এ মোটামুটি কোভিডটা বাদ দিলে আমাদের 4টে করে সংখ্যা বেরিয়েছে এবং এখনো বিচিত্রপত্রের 4টে সংখ্যাই বেরোয় বছরে। এবং 2022 সালের আমাদের বইমেলা হয়েছিল মার্চ মাসে, এই ফেব্রুয়ারির এন্ড মার্চের শুরু, এরকম একটা সময়। তো সেই সময় আমাদের বিচিত্রপত্রের এই প্রকাশনা সংস্থাটা শুরু, বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ যেটা আমরা নাম দিই। তো সেইটা শুরু 2022 সাল থেকে। আচ্ছা, এবং তার আগে শুধু পত্রিকা ছিল এবং এখন পত্রিকা এবং বই দুটোই পাশাপাশি ভাবে বেরোচ্ছে এবং পাঠকদের চাহিদা এবং পাঠকদের সহায়তায় বেশ ভালোভাবেই চলছে। আশা করব ভবিষ্যতেও সেভাবেই চলবে, তোমাদেরও পাশে পাবো। প্রথম পত্রিকার সংখ্যাটা প্রথম সংখ্যা ছিল আমাদের গুপি বাঘা 50, মানে গুপি গাইন বাঘা বাইনের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা সংখ্যা করেছিলাম। সেই সংখ্যাটা এখন আমরা ফ্যাক্সিমিলি আকারে মানে আমরা করেছি, আবার বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকেই প্রকাশ করেছি, সেটা ফ্যাক্সিমিলি এডিশন। সেই সংখ্যার চাহিদা হ্যাঁ, ওটা এখন মানে যেটা হয়েছিল ওই সংখ্যাটা প্রথম সংখ্যা বেরোনোর খুব বেশি দিন যে ওটা ছিল এমন নয়, তারপরেই শেষ হয়ে যায়, আউট অফ স্টক হয়ে যায় এবং লোকে খুঁজতে থাকে এবং এখনো খোঁজে লোকে মাঝে মধ্যেই। তো সেই চাহিদাটা পূরণ করার জন্যই ফ্যাক্সিমিলি এডিশনটা আমরা বের করি, সেটা এখনো পাওয়া যায়, পাওয়া যাচ্ছে। আচ্ছা, এর মধ্যে তো অনেকগুলো গ্রন্থন বিভাগ থেকে বই প্রকাশিত হয়েছে, তবে এই অনুষ্ঠানে আমরা মূলত ফোকাস করবো যে এই বইমেলার আশেপাশে, বইমেলাকে কেন্দ্র করে যে বইগুলো প্রকাশ হচ্ছে সেগুলো। তো সেরকম বই নিয়ে কথা বলতে প্রথম কোন বইটার কথা বলবো? দেখো, বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ বলতে মানে অনেক মানুষই, অনেক পাঠকই এবং আমার মনে হয় যারা এই কলেজ স্ট্রিট বইপাড়ার সঙ্গে সংযুক্ত তারা অনেকেই যেটা জানেন বা মনে করেন সেটা হচ্ছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ রায় পরিবারের সাথে সংশ্লিষ্ট। রায় পরিবারের বিভিন্ন রায় পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট বলতে সন্দীপ রায়, প্রসাদ রঞ্জন রায়, এরা তো আছেনই, সন্দেশের অমিতানন্দ দাস ইত্যাদি আরো সন্দেশ গোষ্ঠীর যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের কাজে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তো সেই কারণে বিচিত্রপত্র যেটা 2022 থেকে এখনো অব্দি 2025 অব্দি, তুমি জানো, তুমি আমাদের প্রথম থেকেই পাশে ছিলে, যে মোটামুটি আমরা রায় পরিবারকে নিয়ে এক্সটেন্সিভলি কাজ করেছি বা এখনো করছি। তবে এই বইমেলা একটুখানি আমরা অন্যদিকে আবার ঘেঁষার একটু চেষ্টা করেছি, শুরু করেছি। এবং যেটা খুব মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে এতদিন আমরা মূলত নন ফিকশন প্রবন্ধমূলক কাজটাই করেছি, কিন্তু এইবার আমরা চেষ্টা করছি আস্তে আস্তে ফিকশনের দিকেও ঢোকার। তবে নন ফিকশনকে আমরা বাদ মোটেই দিচ্ছি না, এটা ভাবার কোনো কারণ নেই যে
বিচিত্রপত্র একদম মানে নিজের ধর্ম পাল্টে ফেলেছে, সেরকম কোনো ব্যাপার নেই। নন ফিকশনই আমাদের বেস থাকছে, যেরকম পত্রিকাও আমাদের নন ফিকশন এবং মানে প্রবন্ধমূলক কাগজ, এবং আমাদের প্রকাশনা প্রবন্ধকে ভিত্তি করেই থাকবে। কিন্তু তার পাশাপাশি আমরা বেশ কিছু ফিকশনাল বই এবার বের করছি, যেরকম প্রেতাত্মা ও প্ল্যানচেট বলে একটা বই বেরিয়েছে রিসেন্টলি, সেটাও বইমেলারই বই। সেই বইটা তোমার হচ্ছে মানে ফিকশন আবার কিছুটা নন ফিকশন, মানে একজনের অভিজ্ঞতার বেসিসে তোমার সেই বইটার মোটামুটি মানে বিষয়বস্তুটা, লেখকের নাম সতীশচন্দ্র চক্রবর্তী। তো ইনি যেটা করেছেন, মানে বইটা পড়লে পাঠকরা বুঝতে পারবেন যে নিজের অভিজ্ঞতাকে তার সঙ্গে মিলিয়েছেন কিছুটা গল্প। আচ্ছা, এবার দেখো প্ল্যানচেট বিষয়টা কতটা সত্য, কতটা মানে বিজ্ঞানসম্মত, এ নিয়ে তো একটা বিতর্ক চলছেই বা থাকবেই। ফলে সেটাকে তো মানে পুরোপুরি বলা যায় না একটা নন ফিকশন বিষয়, কাজেই এটা একটা ফিকশনাল বিষয় বলা যায়। ফলত এটাকে আমরা একটা ফিকশন বই বলতে পারি। এছাড়াও একটা ইন্টারেস্টিং বই বেরোবে সামনেই, সেটা হচ্ছে তোমার লেখায় উপেন্দ্র কিশোর, রেখায় সত্যজিৎ। তো উপেন্দ্র কিশোরের এটা খুব ইন্টারেস্টিং আমাদের কাছে, এবং আমার মনে হয় পাঠক পাঠিকাদের কাছেও ভীষণ একটা গুরুত্বপূর্ণ বই হতে চলেছে। কারণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, সেখানে ছবি আঁকছেন তারই প্রপৌত্র পৌত্র সত্যজিৎ রায়। এই বিষয়টা খুবই একটা ইন্টারেস্টিং, মানে যদি তুমি দেখো একই পরিবারের দুটো আলাদা জেনারেশন, দুটো আলাদা প্রজন্মের মানুষ করছেন। যদিও আমরা জানি উপেন্দ্র কিশোর নিজেই ইলাস্ট্রেশন নিজের গল্পে করেছেন, কিন্তু সত্যজিৎ পরে অনেক ক্ষেত্রে সেগুলোকে আবার নিজের মতো করে সাজিয়েছেন। তো সেইটাকে আমরা তুলে এনেছি দুই মলাটের মধ্যেই, লেখায় উপেন্দ্র কিশোর, রেখায় সত্যজিৎ বইটাতে, যেটা এই কদিনের মধ্যেই বেরোবে। এছাড়া আরেকটা খুব ইন্টারেস্টিং বই হচ্ছে, সেটা আমাদের সন্দীপ জেঠুর মানে সন্দীপ রায়ের কমিক্স সংগ্রহ বলে। কমিক্স সংগ্রহ না, কমিক্স আমি ভুল করতে পারি, আমি দেখে নিচ্ছি এখানে। বইটার নাম হচ্ছে কমিক্স সমগ্র। তো এইটা হচ্ছে সন্দীপ রায় এই দিকটি কতটা মানে উন্মোচিত পাঠক পাঠিকার কাছে বা আপামর জনতার কাছে আমার সন্দেহ রয়েছে, যে তিনি নিজে একজন দক্ষ আর্টিস্ট, মানে গ্রাফিক ডিজাইনার বলতে পারো এক কথা এখনকার ভাষায়। তো গ্রাফিক আর্টিস্ট, তো সেই দিকটা মানে সেই বিষয়টা এতটাই অনালোচিত যে অনেকে শুনে ভাবছেন যে এটা সন্দীপ রায়ের হয়তো সম্পাদিত বই, মানে অন্যের কমিক্স নিয়ে এসে। বিষয়টা সেরকম নয়, বিষয়টা হচ্ছে এটা কাইন্ড অফ অনুদিত বই ওনার। অনুদিত বই বলতে উনি যেটা করতেন এক সময় সন্দেশে, সেটা হচ্ছে বিভিন্ন বিদেশি কমিক্সকে সেগুলোকে বাংলায় তুলে আনতেন, মানে বাংলায় ট্রান্সলেট করতেন সন্দীপ রায় নিজে করতেন, এবং সেইভাবে বিদেশি কমিক্সগুলোকে পাঠক পাঠিকার মধ্যে মানে শিশুদের মধ্যে, শিশু কিশোর এবং সন্দেশ তো 8 থেকে 80 পড়েন, তো সকলের মধ্যে সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তো বিভিন্ন বিদেশি কমিক্সকে, ছোট ছোট কমিক্স, কোনোটা মোটামুটি বড় কমিক্স রয়েছে সেরকম, সেগুলোকে তিনি অনুবাদ করেছিলেন। সেই অনুদিত কমিক্সগুলো আমরা একসঙ্গে একটা গোটা দুই মলাটের মধ্যে এনেছি, আর সেটাও প্রকাশিত হবে এর মধ্যেই, কমিক্স সমগ্র বইটার নাম। এ বাদে আরো বেশ কিছু বই রয়েছে, যেরকম আমি বলবো আফ্রিকার জঙ্গলে আতঙ্ক। তুমি জানো আমাদের রিসেন্টলি আমাদের গত 2-2.5 বছর ধরে আমরা শিকার কাহিনী সিরিজ বলে একটা মানে সিরিজ করার চেষ্টা করছি। তো এর আগে বেশ কিছু বই বেরিয়েছে, যেরকম গারো হিলের গুন্ডা হাতি, তারপর সীতাগড়ের মানুষ লেখক বুদ্ধদেব গুহর। তো সেরকমই ওই সিরিজের মধ্যে আমরা এই বছর বেশ কিছু বই করছি এই বই মেলাতে। তার মধ্যে আফ্রিকার জঙ্গলে আতঙ্ক রয়েছে শচীন্দ্রনাথ দাশগুপ্তের। ওইটা বুঝতেই পারছো, মানে নাম শুনেই বুঝতে পারছো কি বিষয়বস্তু, আফ্রিকার বিভিন্ন এরকম শিকার কাহিনী নিয়ে, মানে এটাও নন ফিকশনের মধ্যেই তো। দেখো এই বিষয়গুলো মানে শিকার কাহিনী বা এই যে এগুলো, এই মানে বনের গল্প যেগুলো, এগুলো আমার মনে হয় পুরোপুরি নন ফিকশন হয় না। মানে তুমি হয়তো একটা জিনিস দেখছো, সেটা কিছুটা তোমাকে মানে গল্পের খাতিরে তোমাকে মানুষের কাছে সেইভাবে প্রেজেন্টেশন করতে গেলে কিছুটা ফিকশনের তোমার সাহায্য নিতেই হবে। তো কাজে এটাকে তুমি নন ফিকশন ফিকশন দুটো এতেই একটা মানে অভিজ্ঞতা যেমন আছে, তার মধ্যে কল্পনার মায়াজাল থাকবে। ফলে সেইভাবে এটাকে আমরা ভাবতে পারি। তারপর আরেকটা ইন্টারেস্টিং বই সন্দীপ জেঠুরি বেরোচ্ছে, সেটা হচ্ছে রবি কাকু। এটা রবি ঘোষকে নিয়ে। তুমি ভালো করেই জানো যে রবি ঘোষের সঙ্গে রায় পরিবারের সত্যজিৎ রায়, সন্দীপ রায় নিজেরও মানে রবি ঘোষ এবং সন্দীপ রায় যে কাজগুলো করেছেন একসাথে আমরা জানি, টেলিফিল্মের ফেলুদা সিরিজের টেলিফিল্ম যেগুলো হয়েছে, সেখানে গোসাইপুর স্বর্গরম অব্দি উনি ছিলেন জটায়ু হিসেবে। এছাড়াও একাধিক ছবিতে কাজ করেছেন, এবং তার আগে সত্যজিৎ রায়ের সঙ্গে তো আমরা জানি রবি ঘোষের কি সম্পর্ক ছিল। তো এই গোটাটা মানে ওদের পরিবারের সঙ্গে এবং
প্রফেশনাল ক্ষেত্রেও সন্দীপ জেঠুর সঙ্গে ওর যে সম্পর্ক ছিল রবি ঘোষের, তো সেই বিষয়টাকে উনি পুরোটা আমাদের, এটা অ্যাকচুয়ালি আমাদের লাস্ট প্রবন্ধবার্ষিকী বিচিত্রপত্রে সেখানে বেরিয়েছিল, তারপর প্রবন্ধবার্ষিকী নিঃশেষিত হয়ে যায় এবং তার ফলে এই লেখাটি মানে অনেকে পড়ার জন্য শুধু প্রবন্ধবার্ষিকীটা কিনতে চেয়েছিলেন, তো তাদের জন্য মূলত, এবং আমার মনে হয় আপামর পাঠক পাঠিকার কাছে এই বইটার একটা গুরুত্ব রয়েছে। আগের বছর আমরা বের করেছিলাম কামু মুখার্জিকে নিয়ে সন্দীপ জেঠুর একটা বই, একই রকম এই সিরিজের, এটা সিরিজই বলতে পারো একটা, আমরা করার চেষ্টা করছি ওর এরকম যারা ধরো ওর সাথে ঘনিষ্ঠ ছিলেন বা রায় পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন যারা, এবং রায় পরিবার মানে সত্যজিৎ রায়ের সঙ্গে যারা কাজ করেছেন তাদের বেশিরভাগের সঙ্গেই সন্দীপ জেঠুর একটা ওতপ্রোত যোগ ছিল শেষ দিন অবধি তাদের জীবনে। তো ফলে আমরা চেষ্টা করছি সেই সিরিজটা কন্টিনিউ করার, এবং এই রবি কাকু হচ্ছে তারই দ্বিতীয় বই, মানে ক্যামসানের পর রবি কাকু, এই সেটা রবি ঘোষকে নিয়ে। এরপরে আমাদের আসছে তোমার রায় পরিবারের রহস্য গপ্প বলে একটা বই, সেটা সম্পাদিত বই সন্দীপ জেঠুরি, সন্দীপ রায়। এটা তোমার যেটা হচ্ছে রায় পরিবারের রহস্য গপ্প, রায় পরিবারের বিভিন্ন লেখক লেখিকা যারা লিখেছেন সন্দেশের পৃষ্ঠায় হোক, সন্দেশের পৃষ্ঠাতেই বেশিরভাগ মূলত, তো তাদের বিভিন্ন রহস্য গল্পগুলোকে এক জায়গায় করা হয়েছে, মানে একটা সমস্ত রহস্য গল্প নয় অবশ্যই, এটা বলছি এটা একটা সংকলন, প্রত্যেকের একটি করে রহস্য গল্প নেওয়া হয়েছে নিয়ে, এবং এখনো যারা রায় পরিবারের এখন মানে বর্তমান যারা প্রজন্ম রয়েছেন তারাও যা লিখেছেন রহস্য গল্প, তাদের যা প্রকাশিত হয়েছে সেগুলোর বেছে বেছে একটা একটা করে নিয়ে আমরা এই বইটা করেছি রায় পরিবারের। এই মুহূর্তে আমার মনে পড়ছে না টোটাল নাম্বার অফ এটা মানে স্টোরিজ। তো সেটা তোমার এইটা রায় পরিবারের রহস্য গল্পটা হচ্ছে, সেটা মোটামুটি তোমার কিছু না, আমার যা মনে হয় মানে আন্দাজে যদি বলি 20 থেকে 22টা গল্প পাচ্ছে না সবাই। তো এটা হচ্ছে রায় পরিবারের রহস্য গল্প। তারপর যেখানে ভূতের ভয় বলে একটা বই বেরোচ্ছে, এটা খুব মানে আমাদের খুব কাছের একজন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের খুব কাছের বিচিত্রপত্রের পরিবারের সদস্য এবং পুরনো সন্দেশী, এখনো তিনি সন্দেশী, দেবাশিস সেন। অনেকেই চেনেন হয়তো, বইপাড়ার সঙ্গে যারা যুক্ত তারা অনেকেই জানেন দেবাশিস কাউকে। দেবাশিস সেনের যেখানে ভূতের ভয় বেরোচ্ছে প্রচ্ছদ করেছেন দেবাশিস দেব, মানে এক দেবাশিস প্রচ্ছদ করেছেন আরেক দেবাশিসের লেখা। তো এবং আরো যেটা মানে আমাদের জন্য গর্বের বিষয়, এই সমস্ত বইয়ের প্রত্যেকটা গল্পের ইলাস্ট্রেশন করেছেন শিবু জেঠু, মানে শিবশঙ্কর ভট্টাচার্য। তো ফলে এটা একটা সন্দেশী যুগলবন্দি বলা যেতে পারে, মানে কভার করছেন একজন সন্দেশী দেবাশিস দেব, গোটা বইটা যার লেখা সে তো সন্দেশী বটেই দেবাশিস সেন, এবং তার ইলাস্ট্রেশন যিনি করছেন শিবশঙ্কর ভট্টাচার্য, তিনিও ঘোরতর একজন সন্দেশী। ফলে এটা আমাদের খুব মানে মনের কাছাকাছি একটা রিউনিয়ন, এখানে যুগলবন্দি, সন্দেশের একটা যুগলবন্দি। ফলে এটা আমাদের খুব মনের কাছাকাছি একটা বই, এবং আশা করব পাঠক পাঠিকারাও বইটাকে যেখানে ভূতের গল্প, এটা সমস্তটাই ভূতের গল্প, মানে দেবাশিস ঠাকুর যতগুলো ভূতের গল্প, যতগুলো বলবো না, এটা সিলেক্টেড, উনি সিলেক্ট করেছেন, এগুলো সব সন্দেশে প্রকাশিত হয়েছিল। হ্যাঁ, সন্দেশ কিছু বাইরে অন্য পত্রিকাতেও প্রকাশিত হয়েছে। ওরই মানে ওটা কিছু না, আমার এক্স্যাক্টলি নাম্বারটা মনে পড়ছে না, টোটাল মনে হয় 15টা কি 16টা গল্প আছে। তো উনি আরো অনেক বেশি গল্প লিখেছেন ভূতের, কিন্তু ওনার নিজের যেগুলো মনে হয়েছে এই 15-16টা ওর সেরা লেখা ভূতের গল্প। তো সেইগুলোকে উনি বেছে এই বইটা সাজিয়েছেন, এবং তার অলঙ্করণ তো বললামই, শিবু জেঠু শিবশঙ্কর ভট্টাচার্য করেছেন এবং দেবাশিস দেব এর প্রচ্ছদ করেছেন। বইটি আমার মনে হয় আমাদেরও যতটা কাছাকাছি এবং পাঠকরাও ততটাই এটাকে তাদের গ্রহণ করবে, সাদরে গ্রহণ করবে। এছাড়া আরেকটা ইন্টারেস্টিং বই এবার আমাদের বেরোচ্ছে, সেটা হচ্ছে আমরা অনেকেই হয়তো জানি বা অনেকে হয়তো জানি না, সলিল চৌধুরীর এবছর শতবর্ষ গেল আর কি, মানে এখনো চলছে। তো আমরা সলিল শতক বলে একটি বই বের করছি। তো এটা খুব গুরুগম্ভীর বই যে এমন নয়, মানে এমন নয় যে এটা নিয়ে যারা সলিল চৌধুরীকে নিয়ে গবেষণা করছেন তারা যদি মনে করেন যে এটা একটা গবেষণামূলক খুব ভারী ব্যাপার, মানে তারা খোরাক পাবেন, যারা গবেষণা করছেন তারা অবশ্যই খোরাক পাবেন, কিন্তু সাধারণ পাঠক পাঠিকা যারা হয়তো অতটাও গম্ভীর বিষয়বস্তু প্রবন্ধ শুনলেই যারা ভয় পান বা মনে করেন খুব সিরিয়াস কিছু, সেরকম কিন্তু কিছু নয়। এটা খুবই হালকা চালে লেখা কিন্তু তথ্যমূলক বই। অবশ্যই আমার মনে হয় পাঠক পাঠিকা যারা সলিল চৌধুরীর ভক্ত বা সলিল চৌধুরী সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই বইটি পড়ে সমৃদ্ধ হবেন, এবং লেখাটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং যিনি লিখেছেন অরিজিৎ লাহিড়ী, তিনি আমাদের পত্রিকার নিয়মিত একজন লেখক, ঠিক আছে। তো এর লেখার পারদর্শিতা বা লেখন শৈলী অত্যন্ত মানে
তার পারদর্শিতা আমাদেরকে আকর্ষণ করেছে এবং আমাদের মনে হয়েছে যে এই বইটিও তিনি যেভাবে প্রেজেন্ট করছেন সেটা আমার মনে হয় আপামর সমস্ত পাঠক পাঠিকাকেই যথেষ্ট আকর্ষিত করবে এবং আমার ধারণা এটা যারা গবেষক নন এই বিষয়ে সকলকে এটা আকর্ষণ করবে। মানে আমাদের যে কারণে প্রবন্ধ সংকলন তো দেখো, হ্যাঁ অবভিয়াসলি মানে এটা ওর জীবন ভিত্তিক উপন্যাস ঠিক বলবো না, জীবন ভিত্তিক মানে একটা আলোচনা বলতে পারো। আর ইতলাহি তার নিজের দৃষ্টিতে তথ্য দিয়ে তিনি গবেষণার প্রতি জিনিসটা করেছেন, মানে তিনি গবেষণা করেই খাড়া করেছেন, কিন্তু তিনি যেভাবে প্রেজেন্ট করেছেন বিষয়টা সেটা আমার মনে হয় সেটা মানে প্রত্যেকটি পাঠক পাঠিকাকে যে তথ্যের ভারাক্রান্ত সেটা না সিরিয়াস নয়, মানে এমন নয় যে একদম কাট একটা একাডেমিক বই পড়তে চলেছে এরকম ভাবার কোনো কারণ নেই। মানে আনন্দের সঙ্গে মানুষ খুব মানে হালকা চালে অথচ গম্ভীর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবে। তো এই বইটা আমাদের এই বছরের অন্যতম আমাদের দিক থেকে মনে হয় একটা মানে ভালো প্রজেক্ট, সবকটাই ভালো প্রজেক্ট, এইটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আর কি। তো এর বাদে আরেকটা খুব আর বই বেরোচ্ছে, সেটা হচ্ছে বিচিত্রপত্রের সুকুমার প্রসঙ্গ। এটা মানে তোমরা আরো ভালো এগুলো হয়তো ফেস করে, আমরা তো পড়েইছি, তোমরাও জানো যে বিচিত্রপত্রে 2023 সালে একটা সুকুমার সংখ্যা বেরিয়েছে 2023-এর এপ্রিল। তো সেই সুকুমার সংখ্যাটা নিয়ে পরবর্তীকালে বেশ চাহিদা থেকে সমস্ত সংখ্যা নিয়ে মোটামুটি হ্যাঁ তোমরাও নিজেরাও আমাদের কাছে বেশ পরে কয়েকবার চেয়েছিলে যে একটা দুটো মানে কপি কি পাওয়া যেতে পারে, বা আমরা মানে লোকে চাইছে যদি কিছু থাকে আর কি। তো সেই সংখ্যাটা শুধু সেইটা বাদ দিয়েও সুকুমার রায়কে নিয়ে বিচিত্রপত্র পত্রিকায় এ যাবৎকালে মানে 2018 থেকে 2025 অব্দি যা লেখা বেরিয়েছে সুকুমার রায়কে নিয়ে সবকটি লেখাকে দুমলাটের মধ্যে আমরা নিয়ে এসেছি এই বিচিত্রপত্রে সুকুমার প্রসঙ্গতে। নতুন কোনো লেখা কি সংযুক্ত? নতুন কোনো লেখা নয়, যা আমাদের বিচিত্রপত্রে বেরিয়েছে সেগুলো মানে সবকটাই প্রকাশিত লেখা, কিন্তু সংখ্যাগুলি নেই বলে আমরা সেগুলোকে সেটার বিকল্প হিসেবে বইটাকে নিয়ে এসেছি। কারণ অনেক পাঠক পাঠিকাই আমাদের কাছে চাহিদাটা করে সেটা হচ্ছে পত্রিকা কি রিপ্রিন্ট হবে না, এই প্রশ্নটা করে। এবার তোমরা জানো ভালো করে যে পত্রিকা রিপ্রিন্ট করা হয় না, মানে যায় না, বা সেটা ব্যবসায়িক যে চেনটা আছে সেখানে এটা সম্ভব না। তো ফলে সেই কারণে তো পত্রিকা রিপ্রিন্ট হয় না, সেই জন্য আমরা এই বিকল্প পথটা বেছে নিয়েছি। এর আগে একটা বই বেরিয়েছিল এই প্রসঙ্গ সিরিজের শরদিন্দু প্রসঙ্গ, এই বছরই বেরিয়েছিল জুলাই মাস নাগাদ। সেই বইটা ওই একই আমাদের শরদিন্দু সংখ্যা যেটা বিচিত্রপত্রে হয়েছিল 2024 সালের এপ্রিল নাগাদ। তো সেই সংখ্যাটার বিভিন্ন লেখা এবং আমাদের বিচিত্রপত্র পত্রিকা শরদিন্দুকে নিয়ে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এ যাবৎকালে যা বেরিয়েছে সেইগুলো ছিল সেখানে, সেটা সংকলন। তো এইটা এরপরে তুমি বলতে পারো প্রসঙ্গ সিরিজের দ্বিতীয় খণ্ড হচ্ছে এইটা সুকুমার প্রসঙ্গ বিচিত্রপত্রের। তো এইটা বেরোতে চলেছে, এটাও আগামী কদিনের মধ্যেই বেরিয়ে যাবে আমার ধারণা। এছাড়া রয়েছে তোমার আরেকটা বই, এটা খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে হুমায়ুন কেনিয়ার স্মৃতি জিম করবেটের। এটা অনুবাদ করেছেন আমাদেরই বিচিত্রপত্রের গ্রন্থন বিভাগেরই একজন সদস্য এবং ঘোরতর সন্দেশী রাহুল মজুমদার। তো তিনি এই লেখাটি অনুবাদ করেছেন, একটা জিম করবেটের ইংরেজি লেখা, সেটাকে অনুবাদ করে এই বইটি দাঁড় করানো হয়েছে, এটাও শীঘ্রই প্রকাশ পাবে। এছাড়া রয়েছে বাঘে বন্দুকে বলে, এই বইটা খুব ইন্টারেস্টিং, কারণ আমাদের এই আচ্ছা এটা বলে রাখি যে হুমায়ুন কেনিয়ার স্মৃতি এটাও কিন্তু আমাদের শিকার কাহিনী সিরিজের মধ্যে আমরা ফেলছি, ঠিক আছে। তো এ বাদে বাঘে বন্ধুকে বলে যে বইটা বেরোচ্ছে, এটা হচ্ছে মানে এই বইটা সন্দেশে বিভিন্ন লেখক, তো এরকম প্রচুর মানে অ্যাকচুয়ালি সন্দেশে 30 জন লেখক লেখিকা গল্প এখানে আমরা নিয়েছি, গল্প বা মানে একদম প্রত্যক্ষ তাদের অভিজ্ঞতা, এইটা মানে প্রত্যেকের একটা করে লেখা আমরা সংকলন করেছি এবং বইটা সম্পাদনা করেছেন সন্দীপ রায় এবং সব্যসাচী চক্রবর্তী, ঠিক আছে। তো সব্যসাচী চক্রবর্তী ঘোরতর জঙ্গলের মানুষ, এটা আমরা সকলেই এখন জানি। তো তিনি এবং সন্দীপকা জেঠু দুজন মিলে, বেনু জেঠু এবং সন্দীপ জেঠু দুজন মিলে এই বইটা সম্পাদিত করেছেন। এবং বইটার বিষয়বস্তু আমি যেটা বললাম যে সন্দেশে প্রকাশিত 30 জন লেখক লেখিকা প্রত্যক্ষ এবং গল্প দুই রয়েছে, মানে এমন নয় যে শুধু গল্প বা মানে কাল্পনিক বা শুধু প্রবন্ধ এরকম নয়, কিছু প্রবন্ধ আমি ঠিক বলবো না, ওই একই ব্যাপার আর কি, মানে প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিছুটা কল্পনা মেশানো এরকম একটা লেখা, এরকম কিছু লেখা এবং কিছু একদম নিপাট গল্প মিলিয়ে এই বইটা দাঁড় করানো হয়েছে। এবং প্রত্যেকটার বিষয় হচ্ছে বাঘ, আচ্ছা ঠিক আছে, বাঘ শিকার হোক, বাঘ দেখা হোক,
বা বাঘের কোনো মানে অন্যরকম কোনো ঘটনা হোক, মানে ভৌতিক ঘটনা হোক, বাঘ সম্পর্কিত, প্রত্যেকটারই বিষয়বস্তু হচ্ছে বাঘ। কোনো না কোনো ভাবে, হ্যাঁ, বইটার নামই হচ্ছে বাঘের বন্দুক। এবার বন্দুকে কেন, এখানে যে এরকম নয় যে বাঘকে শিকারই করা হচ্ছে, আচ্ছা আচ্ছা, কোনো মানে প্রত্যেকটা গল্পই শিকার করা হয়েছে এখন একদমই নয়। কিছু গল্পে এরকমও রয়েছে মানে আদি ভৌতিক গল্প, হয়তো বাঘ কেউ দেখেছে ভাবলো কিন্তু সেটা আদৌ বাঘ নয়। বা এমনও গল্প রয়েছে যেখানে এসে কেউ বাঘের ভুল গল্প শুনিয়ে চলে যাচ্ছে, বলছে আমি বাঘের পিঠে চড়ে জঙ্গলে গেছিলাম, এরকম গল্প দিয়ে চলে যাচ্ছে। মানে একটা মজার বই। হ্যাঁ হ্যাঁ, এটা একদম মানে সকলের জন্য নিপাট, বাঘকে নিয়ে একটা আনন্দদায়ক বই। বইটার নাম বাঘের বন্ধুকে, সম্পাদনা করেছেন সন্দীপ রায় এবং সব্যসাচী চক্রবর্তী। এটাও খুব শীঘ্রই প্রকাশ পাবে। এরপরে আসছে আরো যত প্রবন্ধ সত্যজিৎ রায়। এটা আমাদের এই বইমেলার অন্যতম ড্রিম প্রজেক্ট বলতে পারো, আরো যত প্রবন্ধ। এর আগে তুমি জানো যে প্রবন্ধ সংগ্রহ সত্যজিৎ রায় বেরিয়েছে আনন্দবাজার বিশেষ থেকে, তো সেইটারই এটা বলতে পারো দ্বিতীয় খণ্ড। ঠিক আছে, আচ্ছা। এবার দ্বিতীয় খণ্ড একই পাবলিশার থেকে নয় বলে আমরা নামটা পাল্টাতে হচ্ছে, কিন্তু এটা তাই। এটা যেটা হয়েছে যে তারপরে প্রবন্ধ সংগ্রহ বেরোনোর পরে যে কটা প্রবন্ধ যা বেরিয়ে, যেখান থেকে আরো খুঁজে পাওয়া গেছে ওর লেখা সত্যজিৎ রায়, সেই প্রবন্ধগুলিকে এক জায়গায় করা হয়েছে। পূর্বে অগ্রন্থিত ছিল, অগ্রন্থিত, হ্যাঁ, এখনো অব্দি অগ্রন্থিত এই প্রবন্ধগুলো। সেইগুলোকে যতগুলো এখনো অব্দি খুঁজে পাওয়া, 2025 অব্দি অন্তত খুঁজে পাওয়া গেছে, সেইগুলোকে নিয়ে আরো যত প্রবন্ধ, এবং আশা করা হচ্ছে পরে হয়তো খুব বেশি আর প্রবন্ধ ওর বাকি থাকছে না অগ্রন্থিত অবস্থায়। যদি থাকে তাহলে আমরা নিশ্চয়ই পরবর্তীকালে কিছু ভাববো। তবে আমার মনে হয় এটাই হয়তো দ্বিতীয় খণ্ড, এবং এটাই হয়তো শেষ খণ্ড সত্যজিৎ রায়ের প্রবন্ধের, এটাই হয়তো শেষ খণ্ড। এই বইটি মানে সত্যজিতের প্রবন্ধ কেমন এই বিষয়ে জানতে গেলে আগে লোককে বলবো পড়তে হবে প্রবন্ধ। সত্যজিতের প্রবন্ধ অত্যন্ত, শুধু যে চলচ্চিত্র নিয়ে উনি লিখে গিয়েছেন বা এরকম কিছু নয়, ওর বিভিন্ন বিষয়ে প্রবন্ধ রয়েছে, এবং সন্দেশের পৃষ্ঠায় ছোটদের জন্য যে প্রবন্ধগুলো লিখেছেন সেগুলিও সমান গুরুত্বপূর্ণ এবং তথ্যে ভরপুর প্রবন্ধ ওর লেখা। আমরা জানি ওর লেখা কিরকম হয় জেনারেলি। তো সেটাই আমি মানে এই প্রবন্ধ, আরো যত প্রবন্ধে আমরা সেই টেস্টই আবার ফিরে পাবো। এবং সত্যজিতের এই প্রবন্ধগুলো আমার মনে হয় গবেষক, সাধারণ পাঠক পাঠিকা সকলের জন্যই গুরুত্বপূর্ণ। সত্যজিৎ চর্চার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বই এবার আমাদের বইমেলায় বেরোচ্ছে। এছাড়া রয়েছে যেখানে যেখানে বাঘের ভয়, এই একই, এটা আমাদের শিকার কাহিনী সিরিজেই পড়ছে, তুষারকান্তি বসু। তো এর আরেকটা বই বেরোচ্ছে সেটা হচ্ছে যেখানে বাঘের ভয়, এটা এর ইন্ডিভিজুয়াল বই, তুষারকান্তি বসু। তো এটাও শিকার কাহিনী সিরিজের মধ্যেই পড়ছে। এছাড়া কমিক সমগ্র কথা তো আমি বললামই, সন্দীপ জেঠু। তারপর হচ্ছে বাংলা সাহিত্যের দাদারা বলে প্রসেনজিৎ দাশগুপ্ত, প্রসেনজিৎ দার একটা খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা বই বেরোচ্ছে। এটা তোমরা জানো যে আমাদের বিচিত্রপত্র থেকেই এবছর, গত বছর বইমেলায়, গত বছর বইমেলাই বলতে পারি, একটা বই বেরিয়েছিল, সেটা হচ্ছে ফেলু মিত্তিরের কলকাতা। এবং এবছর পুজোর আগ দিয়ে সেপ্টেম্বর অক্টোবর এরকম সময় করে আরেকটা বই বেরিয়েছিল সত্যজিতের কলকাতা। তো এটা সেই মানে ওই সিরিজের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আবার একই রকম মানে বাংলা সাহিত্যের দাদারা এক জায়গায় এসছেন এবার। প্রসেনজিৎদার কলমে, প্রসেনজিৎদার কাজ আমরা জানি উনি কিরকম কাজ করেন, সকলেই জানেন যারা পাঠক পাঠিকা রয়েছেন। তো প্রসেনজিৎদার এই বইয়ের মূল ভিত্তি হচ্ছে প্রত্যেকটা মানে বাংলা সাহিত্যে যত রকম দাদা এসছেন, টেনিদা, ফেলুদা, ঘনাদা, যত রকম দাদা এসছেন, সবাইকে এক জায়গায় উনি আনার চেষ্টা করেছেন। এক জায়গায় আনার চেষ্টা করেছেন মানে তাদের এক জায়গায় শুধু এনে ছেড়ে দেননি, তাদের নারী নক্ষত্র নিয়ে উনি চর্চা করেছেন, আলোচনা করেছেন। মানে তারা কোথায় গিয়েছেন, কোথায় থাকতেন, এবং যেটা খুব ইন্টারেস্টিং, উনি এই কাজের জন্য প্রত্যেকটা মানে সেই গল্পগুলোতে বা সেই চরিত্রগুলোকে নিয়ে যা যা বর্ণনা আছে, যে কটা জায়গা কলকাতা শহরে হোক বা যা যা আছে, সমস্ত জায়গায় খুঁজে খুঁজে সেই জায়গাগুলো বেরো করেছে। হ্যাঁ, বাস্তবে সেই জায়গাগুলো মানে হয়তো এক্স্যাক্টলি সেই নামে এক্সিস্ট করে না, সেই সিমিলারিটি রয়েছে, সেই জায়গাগুলো তিনি নিজে গিয়ে খুঁজে বের করেছেন, তার ম্যাপ এঁকেছেন, এইসব কাজকর্ম মানে এইভাবে ডিটেলে কাজকর্ম, এক্স্যাক্টলি মানে এটা রীতিমতো একটা গবেষণা এবং যেটা ওই আবার বললাম যে এটা গবেষণা হলো এরকম ভাবার কোনো কারণ নেই, এটা ভারী কোনো বই। এটা খুবই মানে প্রসেনজিৎদার লেখনী গুণে বইটা অত্যন্ত সরলভাবেই আমরা প্রকাশিত মানে উনি প্রেজেন্ট করেছেন পুরো বিষয়টা, এবং আমার ধারণা পাঠক পাঠিকাদের অত্যন্ত পছন্দের এই বইটি হবে, যেভাবে ওর এর আগে ফেলু মিত্তিরের কলকাতা, সত্যজিতের কলকাতা সাদরে পাঠক পাঠিকারা গ্রহণ করেছে। তো এই গেল আমাদের বাংলা সাহিত্যের দাদারা। এরপর আরেকটা ইন্টারেস্টিং বই আসছে বারিক বরণ ঘোষ, বিখ্যাত সম্পাদক।
ওর একটা বই বেরোচ্ছে, বইটার নাম হচ্ছে পুরনো কলকাতার ভুতুড়ে বাড়ি। আচ্ছা। তো কলকাতা শহরে যেরকম আমাদের গাস্টিন প্লেসে, আকাশবাণী ভবন ইত্যাদি এরকম অনেক বাড়ি, হন্টেড হাউস যেগুলো হিসেবে পরিচিত, তো সেইগুলোকে নিয়ে বারিকবরণ বাবু চেষ্টা, মানে যা যা গবেষণা ওর ছিল, যা যা গবেষণা করেছেন উনি, যে কি এইগুলো মানে ভিত্তি, এগুলো আদৌ সত্যি কিনা, বা এখানে কি ইতিহাস জড়িয়ে রয়েছে এই বাড়িগুলোর সঙ্গে, যে এখানে কি ঘটনা ঘটেছিল, বা এর সামগ্রিক ইতিহাসটা কি, কারা এখানে থাকতেন, কে তৈরি করেছিলেন, এই সমগ্রটা উনি একটা মানে জায়গায় এনেছেন। 2 মলাটের মধ্যে আমরা সেটাকে প্রকাশ করছি। বইটার নাম হচ্ছে পুরনো কলকাতার ভুতুড়ে বাড়ি। সেটাও বইমেলার আগেই প্রকাশিত হয়ে যাবে এর মধ্যে। মানে এখানে কি এরকমও বাড়ি তো আছে যেগুলো এখনো এক্সিস্ট করে? আকাশবাণী ভবনই আছে, এক্সিস্ট করে। এবং হ্যাঁ, কিছু কিছু বাড়ি হয়তো এখন এক্সিস্ট করে না, সেগুলো এই বইগুলো পড়লে আপনারাও সেখানে গিয়ে আবার সেই ফিলিংসটা নিতে পারবেন। এক্স্যাক্টলি। এবার সেই মানে ফিলিংস নিতে পারবেন কিনা আমি জানি না, অন্তত মানে বিষয়গুলোর পেছনের ঘটনাগুলো জানতে পারবেন, জেনে তারপর আপনারা বিচার করবেন যে ওখানে ভূত আছে কি নেই, কি আছে আপনারা বুঝতে পারবেন। তো ফলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট বই, ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট বই। এছাড়া আরেকটা বই আমাদের, না আর এখানে এই মুহূর্তে এইগুলোই আমাদের যা বইমেলার বই। এছাড়া আমি বলবো আরো বেশ কিছু বই নতুন লেখক লেখিকাদের আমাদের বেরোচ্ছে, যেরকম ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে একটা বই, সাপের হাঁচি কি বেঁধেছেন, সৌমিক ঘোষের। তিনিও বিচিত্রপত্রে সাম্প্রতিক বেশ কিছু সংখ্যায় নিয়মিতই লিখছেন। তো তার এই বইটি হচ্ছে নানা রকম সাপকে ঘিরে এবং সাপকে নিয়ে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে রয়েছে এখনো, বা এখনো পালন করা হয় যে সমস্ত বিষয়বস্তু, সেইগুলোকে নিয়ে এই বইটি, এবং সেগুলোকে খণ্ডন করারও একটি উপায় বলতে পারে। আচ্ছা। মানে তিনি বৈজ্ঞানিকভাবে দেখিয়েছেন যে কুসংস্কারগুলো কুসংস্কার, ওগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই, এবং এ বাদেও সেগুলোর বৈজ্ঞানিক ভিত্তিটা কি সেটাও উনি দেখিয়েছেন। মানে কুসংস্কার হলেও কেন সেটা, মানে সংস্কারটা যদি হয় কেন সেটা হয়েছে, কেন হয়েছে সেটাও দেখিয়েছেন, এবং কেন কুসংস্কার উনি বলছেন, মানে এমনি বলে দিলাম যেটা কুসংস্কার সেরকম নয়, তার পিছনে বৈজ্ঞানিক কারণটাও তিনি দেখিয়েছেন। এবং শুধু সংস্কার নয়, বিভিন্ন সাপের, যত রকম সাপ রয়েছে সমস্ত সাপকে উনি মানে তাদের বৈজ্ঞানিক নাম, তাদের বৈজ্ঞানিক কি, তাদের মানে শারীরিক গঠন ইত্যাদি সমস্ত কিছু নিয়ে উনি মানে কাটাছেড়া করেছেন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। আমি করছিলাম শুধু ভারতবর্ষের না, পৃথিবীর বিভিন্ন জায়গা। খুবই গুরুত্বপূর্ণ একটা বই, মানে অন্তত যারা এই বিষয়ে চর্চা করেন বা এই বিষয়ে জানতে আগ্রহী তাদের, এবং আমার মনে হয় সকলের জন্যই, মানে যে কোনো পাঠক পাঠিকার জন্যই গুরুত্বপূর্ণ বই। এছাড়াও আরো একটা বই বেরোচ্ছে মৃণাল পালের কাফকাকে নিয়ে, ফ্রান্স কাফকাকে নিয়ে প্রবন্ধের সংগ্রহ বলতে পারো, 15টি প্রবন্ধের সংগ্রহ। তো সেটিও খুব গুরুত্বপূর্ণ বই। এছাড়াও একগুচ্ছ আমাদের কবিতা এবং গল্পের বই বেরোচ্ছে। তো সেগুলো সকলের, হ্যাঁ সকলের নাম আমি এখন হয়তো মনে করে বলতে পারছি না, অবশ্যই আপডেটগুলো আপনারা হ্যাঁ আমাদের ফেসবুক পেজেই পেয়ে যাবে, এবং তোমাদের পেজেও তোমরাও তো থাকবেই। তো এরকম প্রচুর অনেকগুলো বই আমাদের বেরোচ্ছে, কবিতা, গল্প, প্রবন্ধ সব মিলিয়ে, এবং সমস্ত বই আমাদের মনে হয় আমাদের পাঠক পাঠিকারা এবার সাদরে গ্রহণ করবেন, এতদিন যেভাবে করেছেন। এবং বইগুলো সবকটাই আমাদের 155 নম্বর বিচিত্রপত্রের যে স্টল, যেটা আমাদের প্রথম প্রশ্ন, মানে শেষ প্রশ্ন হিসেবে আসছিল যে বইমেলার স্টল নাম্বার। হ্যাঁ বইমেলা আমাদের স্টল নাম্বার 155। সেখানে আমাদের বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের সমস্ত বই পাওয়া যাবে। লোকেশনটা একটু বলে দিন। লোকেশন হচ্ছে 2 নম্বর 3 নম্বর গেটের মাঝখানে, ঠিক আছে, মাঝখান দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। 2 নম্বর এবং 3 নম্বর গেটের মাঝখানে হচ্ছে 155 নম্বর স্টল। এছাড়াও পাওয়া যাবে বিচিত্রপত্রের সমস্ত বই সন্দেশের স্টল। সন্দেশের স্টল নাম্বার হচ্ছে 556। এটা ওই প্রায় 9 নম্বর গেটের কাছাকাছি, ঠিক আছে, ওই 7, 8, 9 ওই জায়গাটাতে, ঠিক আছে। 556 এই দুটো স্টলেই আমাদের সমস্ত বই পাওয়া যাবে। পত্রিকার পুরনো সংখ্যাও পাওয়া যাবে, বিচিত্রপত্র পত্রিকার, এবং বিচিত্রপত্রের যে সাম্প্রতিক সংখ্যাটা, কমেডিয়ানদের কীর্তিকলাপ, সেই সংখ্যাটাও এই মুহূর্তে আমাদের কাছে নিঃশেষিত, কিন্তু কিছু সামান্য স্টক রয়েছে, এটা আমরা বইমেলার জন্যই রেখেছি। তো সেই সংখ্যাটাও, কমেডিয়ানদের কীর্তিকলাপ সংখ্যাটাও বইমেলায় কিছু কপি পাওয়া যাবে, খুব বেশি সংখ্যায় নয়। যারা এখনো সংগ্রহ করতে পারেননি তারা কিন্তু একবার স্টলে মানে অবশ্যই ফুরিয়ে যাওয়ার আগে সংগ্রহ করে, মানে এমন নয় যে খুব বেশি দিন, আমার মনে হয় না যে মানে যে কটি সংখ্যা রয়েছে সে কটি খুব বেশি দিন থাকবে বলে আমার মনে হয় না। ফলে সেই সংখ্যাটিও আশা করব সকলেই সংগ্রহ করবেন। এবং আমাদের আগের যা যা সংখ্যা বেরিয়েছে এর আগে, যেরকম দেবব্রত বিশ্বাস সংখ্যা, যেগুলো স্টকে আছে, বেশিরভাগই স্টকে নেই, এটাই আমার বলার,
যে সাম্প্রতিককালে যা যা বেরিয়েছে, যেরকম ধরো শারদীয় প্রবন্ধবার্ষিকী নেই আমাদের, বা দেবব্রত বিশ্বাস কিছু কপি রয়েছে, তার আগে আরো যা যা বেরিয়েছে বেশিরভাগই স্টকে নেই, সেটা তোমরা ভালো করে জানো। শঙ্কুর সংখ্যাটা নিতে চায়, শঙ্কু সংখ্যাটা হ্যাঁ ওটা কিছু এখনো পাওয়া যায়। আচ্ছা, তারপর আর অবনীন্দ্রনাথ সংখ্যা আর নেই, খুব বোধহয় 2-4 কপি থাকতে পারে, খুব বেশি সংখ্যায় নেই। এগুলো স্টলে গিয়ে আপনাদের দেখতে হ্যাঁ হবে। এগুলো খুবই মানে ওই জাস্ট ওই মানে ভেতর থেকে কিছু বেরোলে তখন আমরা হয়তো দিতে পারি, মানে এইভাবে আলাদা করে স্টক। আর সত্যজিৎ রায়ের মানে যেটা একটু তোমরা সিরিজ বার করেছিলে, ও সত্যজিৎ 100 তো সত্যজিৎ 100 মানে প্রথম সংখ্যাটা তো পাওয়া যায় না। আচ্ছা, সত্যজিৎ 100 শেষটা পাওয়া যায় এখন। আচ্ছা, ওইটাই একমাত্র সমাপ্তি সংখ্যা বলে, যেটা আমরা করেছিলাম 2022-এর তোমার মার্চটা, জানুয়ারি মার্চ। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওই সংখ্যাটা পাওয়া যায়। আর সত্যজিৎ 100 অন্য দেখো, আমাদের সত্যজিৎ 100-র মধ্যে কিন্তু আমরা 1 বছর ধরে চালিয়েছিলাম, তার মধ্যে উত্তম সংখ্যা একটা ছিল, ওইটা পাওয়া যায়। আচ্ছা, আর প্রবন্ধ বার্ষিকীতেও বোধহয় কিছু আমাদের সে বছর যে প্রবন্ধ বার্ষিকী 2021 সালে বেরিয়েছিল, যার সঙ্গে বুদ্ধদেব গুহ স্মরণ সংখ্যাটা ছিল, ওতেও সত্যজিৎ 100 কিছু কন্টিনিউশন ছিল আমার যতদূর মনে পড়ছে, তো সেইটা পাওয়া যায় কিছু সংখ্যক। আর হচ্ছে তোমার শঙ্কু সংখ্যাটা তো ওই একই সিরিজের মধ্যেই পড়ে, ওটা আছে। আর সত্যজিৎ 100 সমাপ্তি, এটা সম্পূর্ণই সত্যজিৎ সংখ্যা ছিল। সম্পূর্ণ সত্যজিৎ 100 সংখ্যা আমাদের দুটো হয়েছিল অ্যাকচুয়ালি, প্রথমটা পাওয়া যায় না, দ্বিতীয়টা পাওয়া যায়, মানে শেষ যেটা হয়েছিল। এই মোটামুটি আমাদের বিচিত্রপত্রের এখন স্টক বেশ। পত্রিকা এবং বই, মানে বই মিলিয়ে মোটামুটি আমরা 20-22টা নতুন বই এই বছর বইমেলার মাঠে পাচ্ছি। টোটাল না নতুন বই টোটাল যদি বলো, মানে আমি যে বইগুলো বললাম মানে ডিসেম্বর জানুয়ারিতে এইগুলো মোটামুটি, হ্যাঁ এই মানে আমি যেগুলো বললাম এবং পর থেকে না মানে শুধু ডিসেম্বর জানুয়ারি মিলিয়ে যদি তুমি বলো, সব মিলিয়ে আমার মনে হয় প্রায় 40টা কাছাকাছি। হ্যাঁ, আর যদি তুমি গত বছর মানে 2025-এর মার্চ থেকে, মানে ফেব্রুয়ারিতে বইমেলা শেষ হয়, মার্চ থেকে এই অবধি বলো, মানে 2026-এর বইমেলা পর্যন্তই বলো, তাহলে আমার মনে হয় সব মিলিয়ে মোটামুটি 70টার কাছাকাছি বই, 70টা এবং 60 থেকে 70টা। এবং টোটাল বিচিত্রপত্র এখন টাইটেল সংখ্যা কত গ্রন্থে? টোটাল টাইটেল সংখ্যা এখন সেঞ্চুরি ক্রস করে গেছে ডেফিনেটলি, ওই 125 এরকম হবে। সুতরাং আপনারা স্টলে ঢুকলে বই এবং বিষয় বৈচিত্র্য এগুলোর কিন্তু কোনো অভাব পাবেন না। এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে, তোমরা যেটা মানে প্রথম থেকেই জানো যে বিচিত্রপত্র তোমার মূলত নন ফিকশন নিয়ে কাজ করে, সেটা আমি আগেও প্রথমেই বললাম যে নন ফিকশনে আমরা থাকছি, নন ফিকশনই আমাদের ভিত্তি, কিন্তু মানে আমরা আস্তে আস্তে ফিকশনাল কাজের দিকেও যাচ্ছি, কারণ অনেক মানুষই মানে অনেক পাঠক পাঠিকাই আবদার করেছিলেন যে আপনারা ফিকশনাল বইও বের করুন, নন ফিকশন নিয়ে সব শুধু কাজ করছেন, মানে একদিকে একটা ঘরানার মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছিলাম, এটা অনেক আশঙ্কা করছিলেন। তো আমরা এবার সচেতনভাবেই সেই ঘরানাটা বা সেই ঘরানার খোলসটাকে ছাড়ানোর চেষ্টা করেছি। এটা যেহেতু তোমার আত্মপ্রকাশন, একটা নতুন ডেবিউ অথরদের, হ্যাঁ এবং নতুন অনেক মানে সেটা তো একটা বড় ব্যাপার যে নতুন অনেক লেখক লেখিকাকে আমরা মানে এগিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারাও আমাদের পাশে আসছেন, জুড়ছেন আমাদের সঙ্গে। এটা একটা বিশাল মানে বিরাট ব্যাপার আমাদের জন্য, মানে যে কোনো প্রকাশনার জন্য এটা বিরাট ব্যাপার, এবং বাংলা সাহিত্যের জন্য এটা একটা খুব আনন্দের বিষয়। তো সেটা রয়েছে, এবং সব থেকে বিষয় বৈচিত্র্যটা আরো বাড়ছে, মানে শুধু নন ফিকশনের মধ্যে আমরা মানে বাধা থাকছি না, আস্তে আস্তে ফিকশনের দিকেও যাচ্ছি, এবং আশা করব পাঠক পাঠিকা যেভাবে আমাদের আগে নন ফিকশনটাও গ্রহণ করেছিলেন, ফিকশনটাও গ্রহণ করবেন। একদম আমরা মানে স্বল্প পরিসরেই জানছি, কারণ অয়নকে তো বেশিক্ষণ আটকে রাখা যাবে না, এখান থেকে বেরিয়ে আবার প্রেসের কাজে ব্যস্ত হয়ে পড়বে। তো যাই হোক, আমরা বিপুল প্রায় 40-42টা বইয়ের সংক্ষেপে আমরা একটা আভাস পেয়ে গেলাম, এবং আমরা চাইবো যে ভবিষ্যতে এই বইগুলোকে তো স্বল্প পরিসরে আলোচনা করা হলো, আমরা চাইবো প্রতিটা বই নিয়ে অনেক কিছু বলার থাকে, তার পেছনের গল্প, তাদের লেখক লেখিকাদের সাথে বসে গল্প, সেগুলোও কিন্তু আমরা চাইবো যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। এবং আমি এই মুহূর্তে মানে এই বইগুলো যে বেরোচ্ছে এবং এই বইমেলা পর্যন্ত আরো যে বই বেরোবে, এই সময় আমি আরো কয়েকজন মানুষকে এখানে এই তোমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই, যাদেরকে জানি না কজন জানান, ধন্যবাদ হয়তো জানান। তারা হচ্ছেন যারা বাইন্ডার্স এবং প্রেসের যারা কর্মী রয়েছেন, এরা এখন যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, এরা কোনো ছুটি তো এদের নেই, যা বুঝতে পারছি, রোববারও ছুটি নেই, ন্যাশনাল হলিডেতেও কোনো ছুটি এরা নিচ্ছেন বলে আমি মনে হয় না, মানে অন্তত আমি যাদের সাথে কাজ করছি তাদের তাই দেখছি, তারা প্রত্যেক দিনই কাজ করছেন এবং সারা রাত কাজ করছেন।
ফলে এদের অক্লান্ত পরিশ্রমকে আমার মনে হয় ধন্যবাদ দিয়ে ছোট করাটা উচিত নয়। আমাদের কৃতজ্ঞতাই জানাতে পারি আমরা এদের। হ্যাঁ, কারণ মানে আলটিমেটলি কিন্তু শুধু কন্টেন্ট দিলে তো হয় না, মানে এই যে পুরো শৈল্পিক ব্যাপারটা একটা বইকে তৈরি করা, নির্মাণ কাজটা, এই নির্মাণ শৈলীটা এদের হাতেই থাকে। আমরা তো কন্টেন্টটাকে একটা কম্পিউটারে বসে সাজিয়ে গুছিয়ে একদিনে একটা পিডিএফ করে দিলাম, এবার তারপরে জিনিসটা ছাপা এবং ছাপার পরে বাঁধাই হওয়া, এই বিষয়টা যতটা কঠিন এবং যতটা কষ্টসাধ্য, হ্যাঁ নিখুঁতভাবে পাঠক যখন নিয়ে ঘরে নিয়ে যাবে টাকা দিয়ে, তারা চাইবে প্রোডাকশনটা একটা ম্যাটার করে না। এবং আমার মনে হয় প্রোডাকশনটাই পাঠকের প্রথম দৃষ্টি আকর্ষণের বিষয়। কারণ কন্টেন্ট তো মানুষ বাড়ি গিয়ে পড়বে, তার আগে যদি প্রোডাকশনটাই কিছু একটা বাজে হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে আর তো মানে কন্টেন্ট কেন লোকে পড়বে। সুতরাং এই বিষয়টার মধ্যে দিয়ে একটাই বলছি যে আমাদের বেশ কিছু বই প্রি বুকিং চলছে এবং কিছুটা হয়তো বিলম্ব হচ্ছে, হ্যাঁ বিলম্ব হচ্ছে, ওই কারণেই হচ্ছে। আমরা দুঃখিত, আমরা অত্যন্ত দুঃখিত, আমাদেরও দোষ রয়েছে এখানে, আমরা কিছু ক্ষেত্রে বিলম্ব করে ফেলেছি। এবং এখন যেটা হয়েছে, এখন স্বাভাবিকভাবেই প্রেস এবং বাইন্ডারের চাপ রয়েছে, তো ফলত যেটা হয়েছে যে তাদের দিক থেকে তাদেরকে আমি দোষারোপ করছি না, আমি তাদেরকে আগে কৃতজ্ঞতা জানালাম যে কারণে যে তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম দিয়ে এত তাড়াহুড়ো, এত মানে শুধু তো এমন নয় যে তারা শুধুই বিচিত্রপত্রের কাজ করছে, তারা আরো অন্যান্য প্রকাশকেরও কাজ করছে, সকলকেই সমান তালে তারা যোগান দিচ্ছে। ফলে আমাদের এইটুকু মনে হয় এখন মেনে নিতেই হবে, হ্যাঁ বইমেলার সময় এইটুকু আমাদের মেনে নিতেই হবে, কিছু করার। ঠিক আছে, অয়নকে আমরা বেশিক্ষণ আর আটকাবো না। অয়নকে আন্তরিক ধন্যবাদ আবার, বিচিত্রপত্রের সকলকে, মানে যারা অয়ন আছে, সৌম্যকান্তি এবং সৌরদীপ, এই সবাইকে আমাদের ধন্যবাদ, যারা এখানে উপস্থিত থাকতে পারলেন না, যারা বিচিত্রপত্রের এই কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছেন সকলকে। সুতরাং আপনারা বইমেলায় 155 নম্বর স্টলে কিন্তু অবশ্যই আসুন, সেখানে বিচিত্রপত্রের বইপত্র নিয়ে থাকুন, ঘেটে দেখুন এবং পড়ুন, মানে আগে পড়ুন সেখানে দাঁড়িয়ে, তারপরে কেনাকাটা নিজস্ব ব্যাপার। আচ্ছা, বইমেলার সময় তো আমরা যারা বইমেলায় আসছে, যারা বাংলার বাইরে আছেন তারা কিনতে পারবেন, আমাদের অনলাইনটা খোলাই থাকছে, তোমাদেরও তো অনলাইন খোলাই থাকবে। বইমেলা.in কিন্তু আপনারা নতুন বই সমস্ত কিছু লিস্টিং হচ্ছে এবং বইমেলার মাঠ থেকেও আপনার বাড়ির গেটে বই আমরা একটা যেটা প্ল্যান করেছি, এর মধ্যে কি হয়তো ঘোষণা করা হবে, সেটা আমি আগে থেকে এখানে আগাম জানিয়ে রাখতে চাই। সেটা আমরা অন্য বছরে অ্যাকচুয়ালি করি বিচিত্রপত্রে, সেটা হচ্ছে আমরা একটা অনলাইনে বইমেলা করি, তো একদম একটা ভালো রকম ছাড় দেওয়া হয় এবং যেটা করা হয় যে সেই সময় ওই একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় যে অমুক তারিখ থেকে অমুক তারিখ, বইমেলার পর তো জেনারেলি বইমেলার মধ্যেই, আচ্ছা বইমেলা চলাকালীনই রেটটা দেওয়া থাকে। মানে ধরো 22 তারিখ থেকে তো আমাদের হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই বিজ্ঞাপন চলে যাবে, সেই অনলাইন বইমেলাটা হয় যেখানে পাঠক পাঠিকারা ওই বইমেলার ছাড়টা, বইমেলার থেকে বেশি ছাড় আমি বলবো, বইমেলার প্রাঙ্গণে তো ছাড় দেওয়ার একটা নিয়ম রয়েছে, এটা তো অনলাইনে যে যার নিজের মতো করতে পারে। তো ফলে আমাদের ওই অনলাইন বইমেলাটা শিগগিরই চালু হবে এবং এটা চলবে বইমেলা অবধি এবং বইমেলার পরেও কিছুদিন। তো সেই সময় অনলাইনে আমাদের সমানতালে কিন্তু অর্ডার নেওয়া চলবে। হয়তো হ্যাঁ, একটা কথা আমি এখান থেকে বলে রাখতে চাই যে অনলাইনে যারা অর্ডার করবেন তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। বইমেলার মধ্যে আমাদের হয়তো এই শিপমেন্টের কাজগুলো একটুখানি ব্যাহত হয় স্বাভাবিকভাবেই, তো সেই জন্য সেটা হয়তো বইমেলার পরে গিয়ে তাদের হাতে পৌঁছবে, কিন্তু খোলা থাকবে না, অর্ডার নেওয়া চলবে এবং বইমেলার মধ্যেও শিপমেন্ট করবে, সেখানে কিছু ব্যাহত হবে না কাজ। সুতরাং সেই বিচিত্রপত্রের সমস্ত নতুন বই কিন্তু আপনারা বইমেলায় না আসতে পারলেও আসার তো অবশ্যই চেষ্টা করবেন, আসবেনও, এলে অবশ্যই 155 নম্বর স্টলে আসবে একদম। আর না এলেও কোনো অসুবিধা নেই, আপনার বাড়িতে হাতে গরম বই পৌঁছে যাবে, বইমেলার সমস্ত বই। তো সেই এবং অবশ্যই আরেকটা আমি রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে বইগুলো নিয়ে বইগুলো পড়ে অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগছে, কারণ আমরা বললাম যে বিষয় আমরা পাল্টানোর চেষ্টা করছি, ফলে আমাদের একটা কৌতূহল বা আগ্রহ থেকেই যাবে আপনাদের থেকে, পাঠক পাঠিকাদের থেকে, যে আমরা যে চেঞ্জটা করার চেষ্টা করছি, যে পরিবর্তনটা আনার চেষ্টা করছি, সেইটা কতটা মানে আমাদের দিক থেকে আমরা সফল হচ্ছি বা কি করছি, আপনারা কি আরো চাইছেন, এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সেটা অবশ্যই আপনাদের সেই সমস্ত কমেন্ট এবং সেই সমস্ত ফিডব্যাকগুলো আমাদের দরকার, ঠিক, এবং সেগুলোই জানান। অবশ্যই এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, অবশ্যই, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা জানতে পারবো যে আপনারা উৎসাহিত হচ্ছেন, আমাদের আর কোনো প্রাপ্তি নেই এখান থেকে, যে আপনারা উৎসাহিত হচ্ছেন, আমরাও আবার অয়নকে, আবার সম্পাদক মণ্ডলীকে ডাকতে পারবো যে তাদের বইগুলো নিয়ে, ইন্ডিভিজুয়াল বইগুলো নিয়ে ব্যক্তিগত পরিসরে আলোচনা করা, আপনাদের সামনে তুলে ধরা। সেই ধন্যবাদ, ভালো থাকুন।